পয়লা বৈশাখ বাঙালিদের 12 মাসে 13 পার্বণে এটি কিন্তু একটি অন্যতম পার্বণ। কারণ বাংলা বছরের শুরুর দিনে নতুন জামা কাপড় পরে প্রিয়জনেদের সাথে কবজি ডুবিয়ে খেতে আমরা তো সকলেই পছন্দ করি। তাই আজ আমি এই ভিডিওতে দেব তোমাদের এমনই একটি নববর্ষ স্পেশাল ভুরি ভোজের খোঁজ। তাই অবশ্যই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা নিয়ার উইথ মি টকেটিভ। সো গাইস, আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তারপরেই আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা উৎসব পয়লা বৈশাখ আসতে চলেছে। আর বছরের এই সময়টাতে আমি তোমাদের সাথে শেয়ার করি পয়লা বৈশাখ স্পেশাল বেশ কিছু বাফেটস আর কম্বো। তাই আজকে আমি ভাবলাম কেননা এই বছর এমন একটা বাফেটে খোঁজ আমি তোমাদেরকে দিই, যাতে তোমরা বাংলা বছরের শুরুর দিনে নিজের প্রিয়জন কিংবা পরিবারের সাথে কবজি ডুবিয়ে খেতে পারো এমন কোনো একটা 5 স্টার প্রপার্টিতে, যেখানে প্রচুর খাবারের আইটেম তো থাকবে, তার সাথে দামটাও কিন্তু হতে চলেছে একদমই পকেট ফ্রেন্ডলি। তাই তোমরা যদি আজকে জানতে চাও এই পয়লা বৈশাখ স্পেশাল বাফেটটার সমস্ত তথ্য, তাহলে অবশ্যই আজকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভেতরে ঢুকেই আমরা প্রথমে পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা দেখতে আর খেতে দুটোই কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত। ওয়েলকাম ড্রিঙ্কস তো আমার দারুণ লাগলো। এবার আমি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই নববর্ষ স্পেশাল এই বাফেটে এসে সেই দিন তোমরা প্রথমে কি কি পেয়ে যাবে। প্রথমেই তোমরা ওয়েলকাম ড্রিঙ্কসে পেয়ে যাবে আমপোড়া শরবত কিংবা বেলপান্না। তারপরে শুরুর পাতে তোমাদের কাছে থাকবে পেঁয়াজ পোস্তর বড়া, মোচার চপ, ছানার পাতুরি, ফাউল কাটলেট, আমদি ঝুরি ভাজার মতো কিছু বিশেষ বিশেষ খাবার, যেগুলি কিন্তু একদমই বাংলা লস্ট রেসিপিস তোমরা বলতে পারো। দেন তোমরা পেয়ে যাবে আলু কাবলি কিংবা আম কাসুন্দি স্যালাডের মতো বেশ কিছু বিশেষ বিশেষ স্যালাডস। দেন এবার আসি আচার চাটনির সমাহারের কথায়। তোমরা এখানে মিক্সড ফ্রুট চাটনির সাথে সাথে কিন্তু পেয়ে যাবে জলপাইয়ের চাটনি, খেজুরের আর আমসত্ত্বের চাটনি থেকে শুরু করে প্লাস্টিকের চাটনি, আরও অনেক কিছু। আমি হোল মেনুরই কিন্তু কিছু ডিটেলস স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এইবারে পালা বেশ কিছু ভাজাভুজির, যেমন তোমরা প্রথমে পেয়ে যাবে আলু ঝুরি ভাজা, পটল ভাজা, লাউয়ের খোসা ভাজা, লাল শাক, আবার বেগুনি, যেটা কিন্তু থাকতে চলেছে লাইভ কিচেন থেকে। যে স্পেশাল সেকশনটার জন্য আমি সব থেকে এক্সাইটেড সেটা হলো শিলে বাটা ভর্তা। ভর্তা আমাদের বাঙালদের খুব প্রিয় একটা জিনিস, তাই এই বাফেটে এসে তোমরা পেয়ে যাবে রাঙা আলু ভর্তা, বেগুন ভর্তা, কুমড়ো ভর্তার সাথে সাথে পোস্ত চিংড়ি বাটা আর গন্ধরাজ শুকনো। সত্যি এই সব আইটেমগুলি মা কাকিমাদের সময় থেকে এখনো অবধি কিন্তু অনেকটাই হারিয়ে গেছেই বলা যায়। মেন কোর্সে তোমরা নিরামিষ আমিষ দু ধরনের স্বাদই কিন্তু পেয়ে যাবে। নিরামিষাশী যদি তোমরা হও তাহলে যেমন পেয়ে যাবে তোমরা চানার ঢোকাই কোরমা থেকে শুরু করে আলু ঝিঙে পোস্ত, তেমনই আমিষে তোমরা পেয়ে যাবে সর্ষে ভাপা পাবদা থেকে শুরু করে ভেটকি মাছের লাউ বাতুরি, তার সাথে অন্যান্য আইটেম তো রয়েইছে। আর সবশেষে ডেজার্টে থাকছে লবঙ্গ লতিকা থেকে শুরু করে গুড়ের রসগোল্লার মতো কিছু জিনিস, আর অবশেষে অবশ্যই থাকতে চলেছে মিষ্টি পাতার পান। তো এবার চলো আমরা একদম সরাসরি শেফের মুখ থেকে শুনে নিই যে এখানে এসে কোন কোন আইটেমগুলো তোমাদেরকে 15তে অবশ্যই একবার ট্রাই করতে হবে। নমস্কার, সবাইকে জানাই 1432 সালের শুভ নববর্ষ, এবং আমাদের বুফের যে প্রাইসটা আছে সেটাও 1432 রেখেছি এবার। তো এখানে আপনারা পেয়ে যাবেন অনেক রকম হারানো দিনের সেই খাবার, যেগুলো মা ঠাকুমারা তৈরি করতেন। এখন ছোট স্যাটেলাইট পরিবারে হয়তো সময়ের অভাবে করে হয়ে ওঠে না, তো সেই সমস্ত কিছু নিয়ে
আমরা এবার পুরোনো ডিশগুলো সবটা কিন্তু তোমরা স্বাদ পাবে এই 15 তারিখ এখানে 15 তারিখে। আপনাদের নতুন বছরের নতুন দিনটা এই নিয়েই শুরু হোক, এটাই আমার কামনা, এবং আপনারা সবাই মিলে এখানে এসে এনজয় করুন। এইবার আমরা শেফের কাছ থেকে জেনে নেবো যে এখানে এসে কোন কোন খাবারগুলি তোমাদেরকে অবশ্যই খেতে হবে। এবারে কিন্তু আমাদের বুফেতে আসতেই হবে, কারণ যে জিনিসগুলো একদম ছাড়া যায় না সেটা হচ্ছে মাংস, শিলে বাটা মশলার মাংস এবার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। তাছাড়া রয়েছে কুমড়ো পাতার পাতুরি, মাছের পাতুরি, কুমড়ো পাতার মাছের পাতুরি, যেরকম আমরা মাছের পাতুরি নর্মালি কলা পাতা দিয়ে খাই, কিন্তু এইবারে কিন্তু আপনাদের আর কলা পাতা খুলে আলাদা করে ফেলতে হবে না, পুরোটাই আপনারা নিজেরা ভাতের সঙ্গে এনজয় করতে পারবেন। তাছাড়া যেটা রয়েছে সেটা চিংড়ি মালাই মনোহারা। চিংড়ি মালাই মনোহারার পাশে রয়েছে মুর্গ পোলাও, যেটা বাংলাদেশের অতি পরিচিত রেসিপি। সো মুর্গ পোলাও, চিংড়ি মনোহারা, এই রকম জিনিস ছেড়ে আপনারা আর কতক্ষণ থাকবেন, তাড়াতাড়ি চলে আসুন। তো এই হচ্ছে মোটামুটি খাবারগুলি যেগুলি তোমরা পেয়ে যাবে 15 তারিখে এখানে আসলে পরে, যেটার দাম আর টাইমিং আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এখানে এমন কিছু কিছু জিনিস আছে যেমন এই লবঙ্গ লতিকা, তার সাথে এই সীতাভোগ, যেগুলো আমরা সচরাচর খুব একটা দেখি না। আর পয়লা বৈশাখ মানে এগুলোর তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। তার সাথে শেফ যেগুলো বললেন যে এখানে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো কিন্তু শুধুমাত্র তোমরা একদম আগেকার দিনে যখন মা ঠাকুমারা রান্না করতে সেই সময় তোমরা সমস্ত কিছু পেতে। তো এই হচ্ছে মোটামুটি সমস্ত খাবার দাবার যেগুলো তোমরা পেয়ে যাবে 15 তারিখ। 15 তারিখে পয়লা বৈশাখ বাফেটে এসে কী কী আইটেম তোমরা পেয়ে যাবে সেটা তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করিয়ে দিলাম, কিন্তু অনেকে এরকমও থাকতে পারে যাতে 15 তারিখে এখানে আসাটা সম্ভব হচ্ছে না, কিন্তু তোমরা এখানে এসে সত্যি একবার এদের বাফেট ট্রাই করতে চাও। তাই জন্য আজকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো নর্মাল ডেতে, মানে কোনো ইভেন্টের ডেতে না এসে নর্মাল ডেতে তোমরা ডিনারে এসে এখানে কেমন কি বাফেটের স্প্রেড পেয়ে যাচ্ছ, কী কী আইটেমস রয়েছে, কেমন কি দেখতে রয়েছে, সবটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো নর্মাল দিনে আসলে স্টার্টারে তোমরা পেয়ে যাবে এখানে তন্দুরি ফুল, তার সাথে রয়েছে সেসমি পনির, তার সাথে রয়েছে আজওয়ানি ফিশ টিক্কা, আর তার সাথে রয়েছে চিলি উইংস। এইগুলো তোমরা পেয়ে যাবে স্টার্টারে। তাছাড়াও কিন্তু এখানে রয়েছে একটা চাট কাউন্টার, যেখান থেকে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো চাটও বানিয়ে নিতে পারবে। তাছাড়াও কিন্তু এখানে রয়েছে ডাল পাকোড়া। ডাল পাকোড়া খেতে অনেকের খুব ইন্টারেস্টিং লাগতে পারে, তাই তোমরা কিন্তু বাফেটে সচরাচর এরকম আইটেম পাওয়া যায় না, বাট এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডাল পাকোড়াটাও এই বাফেটে। এবার চলে আসি আমরা মেন কোর্সে। মেন কোর্সের ফার্স্টেই রয়েছে কিন্তু এখানে বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানি রয়েছে, যার উপরে বেরেস্তা ছড়ানো রয়েছে, খুব ডেলিশিয়াস লাগছে দেখতে। তার উপরে রয়েছে কিন্তু এখানে একটা আইটেম, যেটা হচ্ছে ফিশের কোনো একটা আইটেম রয়েছে, সর্ষে ফিশ আই থিঙ্ক, দেখে আপাতত ওরকমই লাগছে দেখতে। দেন এখানে কিন্তু রয়েছে চিলি চিকেন, যেটা কিন্তু খুব সুন্দর রেডিশ একটা কালারে রয়েছে। দেন এখানে কিন্তু রয়েছে 3 মির্চি কা মুর্গ, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, একটু খালি হালকা অন্য রকমের দেখতে, এবং আমার শুনেও একটু অন্যরকম লাগলো। দেন কিন্তু তোমরা এখানে অনেক ধরনের ব্রেডসও পেয়ে যাবে, লাইক তোমাদেরকে একটু স্ট্রেচটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অনেক রকমের ব্রেডসও অ্যাভেলেবেল রয়েছে। দেন তোমরা পেয়ে যাবে এখানে স্টিম রাইস, তার সাথে রয়েছে জিরা পোলাও, তার সাথে রয়েছে কিন্তু এখানে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, ওকে এটা বেশ ইন্টারেস্টিং কিন্তু একটা ব্যাপার। তার সাথে রয়েছে ভেজিটেবল নবরত্ন কারি, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আইটেম। তার সাথে রয়েছে ভিন্ডি টমেটো মশালা, ওকে ভিন্ডি টমেটো মশালা আমার তো খুব একটা ইন্টারেস্টিং লাগলো না, তো যাই হোক পরেরটাতে দেখি আমরা। এখানে রয়েছে কড়াই পনির, আর তার সাথে ঢোকার ডালনা। এই আইটেমগুলো আমরা সচরাচর একদম বাঙালি আইটেমে দেখি, কিন্তু এখানে চাইনিজ আর বেঙ্গলি আইটেমসের মিক্স রয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। দেন এখানে রয়েছে পাম্পকিন গ্র্যাটিন বলে একটা জিনিস, পাম্পকিন গ্র্যাটিন, এটা তো আমি কখনো ট্রাই করিনি, আমি ট্রাই করে নিচে তোমাদেরকে দিয়ে দেবো যে আমার কেমন লেগেছিল। আর এখানে লাস্টে রয়েছে হচ্ছে এক্সোটিক ভেজিটেবলস ইন ডেভিল সস। এখানে কিন্তু একটা স্যালাডের সেকশন রয়েছে, তার সাথে কিন্তু অনেক ধরনের পাঁপড় তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু রয়েছে একটা আচারের সেকশন, যেখানে কিন্তু প্রচুর ধরনের আচার তোমরা পাবে, মানে এরকম জিনিসগুলো আমরা বাফেটে ট্রাই করতে দেখতে পাই না। এটা যেহেতু একটা 5 স্টার প্রপার্টি, তাই এখানকার বাফেটটাও কিন্তু একদম লাক্সুরিয়াস, তাই তোমরা কিন্তু খুব নতুন নতুন জিনিসের স্বাদ এখানে পেয়ে যাবে। তো এখানে কিন্তু রয়েছে একটা আচারেরও সেকশন। আর এই হচ্ছে এনাদের ডেজার্ট সেকশন, যেখানে কিন্তু প্রথমেই রয়েছে গোলাপ জামুন, তারপরে কিন্তু এখানে রয়েছে আম কার্ন, এখানে কিন্তু রয়েছে গুড়ের সন্দেশ, এখানে রয়েছে মিহিদানা, এখানে রয়েছে বেশ অনেক ধরনের পেস্ট্রিজ, যেমন রয়েছে রেড ভেলভেট পেস্ট্রি, মাড বালি রয়েছে, তার সাথে রয়েছে ফ্রেশ ফ্রুটের কোনো একটা আইটেম। দেন নেক্সট এখানে রয়েছে একটা নতুন আইটেম, যেটার নাম হচ্ছে ব্রেড বাটার পুডিং, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এবার টেস্ট করে তোমাদেরকে ওভারঅল আমি শেয়ার করে দেবো আমার রিভিউ, সো দেখতে থাকো।
আমি কিন্তু এনাদের দু ধরনের বাফেটেরই আইটেমস ট্রাই করেছি, আর আমার কিন্তু এই সমস্ত খাবারের স্বাদ এবং কোয়ালিটি সবটাই দুর্দান্ত লেগেছে। তাই তোমরা তোমাদের নববর্ষে এইখানে এসে তোমাদের নববর্ষটাকে আরো বেশি স্পেশাল করে তুলতে কিন্তু অবশ্যই ভুলো না। এবার আমি তোমাদেরকে বলে দিই এই বাফেটের এক্স্যাক্ট লোকেশনটা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হলিডে ইন হোটেলে, যেটা রয়েছে এয়ারপোর্টের একদম সামনে, আর এটি ছিল সোশ্যাল কিচেনের বাফেট। হলিডে ইন এই হোটেলটির ডিটেলস আমি দিয়ে দিলাম আমার ডেসক্রিপশন বক্সে। সো গাইস, জাস্ট বেরোলাম আমি হলিডে ইন থেকে, এখন রয়েছি রাস্তায়, ফিরছি বাড়ির পথে। তো যাই হোক, আমি তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু দু ধরনের বাফেটই দেখালাম। তোমরা পয়লা বৈশাখের জন্য যদি তোমরা কোনো একটা বাঙালি বাফেটের খোঁজ করছো, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো বাফেট আর কোনো কিছু হতেই পারে না, কারণ কি এখানকার যে আইটেমসগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যিই ইউনিক ছিল। তাছাড়াও যদি তোমরা নর্মাল দিনে কেমন কি বাফেট থাকে সেটা যদি জানতে চাও, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তাই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ ছিল। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপরে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। এই ভিডিওতে যদি কোনো কিছু বলতে আমি মিস আউট করে যাই, বা তোমাদের যদি আরো কোনো রকম কনফিউশন থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি কমেন্টের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই। আলাপও হয়ে কিন্তু খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। তার আগে একটু জানবো যে এবারে যে আইটেমগুলো, যেটা জেমস স্যার বললেন যে কিছু নতুন আইটেম রাখা হয়েছে, কিছু পুরোনো লস্ট রেসিপি যেটা আমরা বলি সেগুলো রাখা হয়েছে, বাঙাল খাবার বেশ কিছু রাখা হয়েছে। আমি ভীষণ ইন্টারেস্টেড সেটা নিয়ে। তো একটু জানবো যে আপনি যদি বলেন যে এগুলো তো থাকছেই, এখানে আপনার স্পেশাল টাচ, আর এছাড়া এমন কিছু যেটা ট্রাই না করলে লোকজন মিস করবে। ডেফিনেটলি এখানে আমরা নিয়ে এসেছি সেই পুরোনো দিনের হারানো রেসিপি। তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বাংলাদেশের মুরগ পোলাও, হ্যাঁ, তাছাড়া রয়েছে শিলে বাটা মাংসের ঝোল, ঠিক আছে? এই জিনিসগুলো বাঙালিরা কখনোই ছাড়তে পারে না। ঠিক, একটু জানতে চাইবো, যেহেতু মানে আপনি রয়েছেন এখানে, একটা সুযোগ রয়েছে, তো মোরগ পোলাও মানে এটা কিভাবে আলাদা নর্মাল চিকেন পোলাও থেকে, এটা কিভাবে আলাদা, তো এটা একটু বলেন। মানে নিশ্চয়ই এটা কিছু তো স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আছে বা ওয়ে অফ মেকিং, এটা একটু বলেন। মোরগ পোলাওটা হচ্ছে ওপার বাংলার রেসিপি, আর এটা আপনি বলতে পারেন যে মোগলাই আমল থেকে যে বিরিয়ানিটা হয়ে এসছে, সেই বিরিয়ানি আমরা বাঙালিরা যখন আমাদের মতন করে তৈরি করি, সেটাই হলো মোরগ পোলাও। হ্যাঁ, সেখানে অত বেশি আতরের গন্ধ বা অনেক রকম গরম মশলা দেওয়া হয় না, যেটা ঘরোয়া রান্না, কিন্তু তার মধ্যে একটা চিকেনের অ্যারোমা এই জিনিসটা থাকে। সেটাও কি ওরকম দম পদ্ধতিতেই বানানো হয়, নাকি চিকেনটাকে ম্যারিনেট করে কাঁচা করা হয়, মানে প্রসেসটা কি, নাকি চিকেনটা আলাদা আলাদা করে রান্না করে নেওয়া হয়, তারপর চালের সাথে ওটাকে সেদ্ধ করা হয়? মানে এটা ঠিক দমপুক স্টাইলে বানানো হয় না, তবে এটা ঘরোয়া রেসিপি, কিন্তু ননভেজ আর রাইসের একটা কম্বিনেশন। আর এছাড়া যেটা আপনি বলছিলেন মাটন, বা এখানে আমরা লাউ পাতা, হ্যাঁ, ভেটকি পাতুরি, এটা আমি মানে দেখিনি। হ্যাঁ, তো নর্মালি আমরা যেটা দেখে থাকি যে কলা পাতায় মুড়ে আমরা করি, তো এইখানে আমি দুটো জিনিসকে একসাথে করার চেষ্টা করছি, যাতে লাউয়ের পাতার যে ফ্লেভারটা, যেটা আমাদের ঘরে নর্মালি আমরা বাঙালিরা রান্না করি, সেই লাউ পাতার ফ্লেভারটাও যাতে থাকে, এবং সঙ্গে আপনার মাছের অ্যারোমাটা, দুটোই যেন। এটা বেসিক্যালি আমরা ভাতের সাথে পুরোটাই মেখে খেতে পারি। পুরোটাই মেখে, এখানে কলা পাতাটা খুলে ফেলার মতন কোনো জায়গা আর নেই।